26/11 মুম্বাই হামলার পর আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়ে ভারত পাক আলোচনা প্রক্রিয়া। দীর্ঘ 5 বছর পর নতুন করে সেই প্রক্রিয়া শুরু হওয়ার ইঙ্গিত মিলতে শুরু করেছে। কলকাতায় ঝটিকা সফরে এসে সোমবার এই আলোচনা প্রক্রিয়া নিয়ে আশা প্রকাশ করলেন ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার সালমান বশির। তিনি বলেন, দুদেশের সামরিক বাহিনী ডিজিএমও এবং দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের মধ্যে বৈঠক দ্বিপাক্ষিক সুসম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, খুব শীঘ্রই সার্কের বাণিজ্য সম্মেলনে যোগ দিতে আসছেন পাকিস্তানের এক বাণিজ্য প্রতিনিধি দল। We expect a trade delegation to visit Delhi the coming month for the SAARC business conclave. আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সালমান বশির। ভারত পাক বাণিজ্য সম্পর্কে এ রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তান সফরে যাওয়ার আমন্ত্রণ জানান বশির। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। I convey to her the greetings of our leadership, the Prime Minister, Pakistan, and Chief Minister of Punjab Province. Of course, she has never been to Pakistan, so she expressed, of course, her desire to visit Pakistan, which we very much welcome. বশির বলেন, ভারত পাক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কলকাতা। তার কথায়, শিল্প সাহিত্য সংস্কৃতির পীঠস্থান কলকাতার সঙ্গে লাহোর বা করাচির সাংস্কৃতিক যোগসূত্র গড়ে উঠলে দুদেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসা সম্ভব হবে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।